What is up, good people? Welcome to another video. যে এইমাত্রই যে ভিউটা দেখলেন এটা হচ্ছে মিরিঞ্জা ভ্যালি থেকে একদম অ্যাকুরেট পারফেক্ট ভিউ, যেটা দেখার জন্য অনেক মানুষ যায়। আমরাও গিয়েছিলাম, বাট ভাগ্যবশত আমরা এই ভিউটা পাইনি। আমরা পেয়েছিলাম হচ্ছে এই ভিউটা। সো আমরা এই ভিউটা কেন পাইছি আর আমাদের ভিউটা হঠাৎ করে চেঞ্জ কিভাবে হইলো, এটা জানার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। পাহাড় এবং মেঘের একই সাথে মিলন মেলা দেখা যায় বান্দরবন জেলার আলীকদম উপজেলার মারাংতং, মৈতাতম এবং মিরিঞ্জা ভ্যালি থেকে, যেখানে তাঁবু করে থাকার জন্য বহু দর্শনার্থীরা প্রায়ই পাড়ি জমায়। আমরাও এবার তাঁবু করে থাকার জন্য অথবা ক্যাম্পিং করার জন্য যাচ্ছি বান্দরবন আলীকদমের দিকে। আমাদের যাত্রা শুরু হয় কমলাপুর রেল স্টেশন থেকে। আমাদের ট্রেন ছিল রাত 11টা 45 মিনিটে তরুণা এক্সপ্রেস, যার টিকিট মূল্য ছিল জনপ্রতি 380 টাকা করে। যেহেতু আমরা অনলাইনে টিকিটটা কেটেছিলাম সেহেতু আমাদের টিকিট মূল্য ভ্যাট সহ একটু বেশিই পড়েছিল। সকাল 7:30-এর মধ্যে আমাদের ট্রেন পৌঁছে যায় চট্টগ্রাম রেল স্টেশন। এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা চট্টগ্রাম নতুন ব্রিজ পর্যন্ত। চট্টগ্রাম নতুন ব্রিজ পর্যন্ত যাওয়ার জন্য চট্টগ্রাম রেল স্টেশন থেকে বের হলে একটু সামনের দিকে আগালেই এই ধরনের গাড়িগুলি পাবেন, যা জনপ্রতি 15 টাকা ভাড়া নেয় এবং নতুন ব্রিজ পর্যন্ত যায়, যেখান থেকে আমাদের চকরিয়ার বাসে উঠতে হবে। নতুন ব্রিজ নামার পরে আমরা হালকা নাস্তা করে নিই এবং কোয়ালিটি বিবেচনা করে আমরা টিকিট কাটি মার্সা পরিবহনের, যার জনপ্রতি টিকিট মূল্য ছিল 260 টাকা। প্রত্যেক 10 থেকে 15 মিনিট পরপরই মার্সা পরিবহনের একটি করে বাস ছেড়ে যায় চকরিয়ার উদ্দেশ্যে, যা পরবর্তীতে কক্সবাজারও যায়। প্রায় 2 ঘন্টা পর বাস আমাদের নামাতে চকরিয়া বাজার। এখান থেকে আমরা দেরি না করে তাড়াতাড়ি করে চাঁদের গাড়িতে উঠে যাই, যা জনপ্রতি ভাড়া পড়েছিল 120 টাকা করে আবাসিক বাজার পর্যন্ত। রওনা দিয়েছিলাম হচ্ছে মারাংতমের উদ্দেশ্যে, যেটা অবস্থিত হচ্ছে আলীকদম উপজেলায়। আমাদের প্ল্যানিং ছিল মারাংতং, মৈতাতম যে কোনো একটার মধ্যে আমরা ক্যাম্প করব, রাতে ক্যাম্প করে থাকবো। এরপরে আমরা আবার রিটার্ন ব্যাক করব। ভিডিও দেখে আর ইনফরমেশন নেওয়ার পর আমি যা বুঝতে পারি যে ইয়াসিন ভাইয়ের সাথে আমাদের কথা বলে মারাংতং যেতে হবে। ওখানে ক্যাম্পিং করার জন্য ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলতে হবে, যেহেতু উনি বিভিন্ন ধরনের প্যাকেজের একটা রিকোয়ারমেন্ট দেয়, যে প্যাকেজের মধ্যে খাবার দাবার তাবু টাবু সব একসাথে থাকে। তো আমরাও ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলি এই ব্যাপারে। তো ইয়াসিন ভাই আমাদের 19 তারিখের আগে প্রায় 17 তারিখ 16 তারিখ পর্যন্ত সিওরিটি দেয় যে মারাংতংয়ে এবং মৈতাতংয়ে ক্যাম্পিং করা বর্তমানে যাবে। সো আমরা এই আশাতেই ছিলাম যে মারাংতং অথবা মৈতাতং আমরা ক্যাম্পিং করব। ঠিক 18 তারিখ সকালবেলা আমার হোয়াটসঅ্যাপে একটা SMS আসে যে সরি ভাই, দুঃখিত, মারাংতং এখন আর ক্যাম্পিং করা যাবে না। যেহেতু আমরা টিকিট কেটে ফেলছি, এখন টিকিট কাটার পরে তো আমরা এই জিনিসটা কোনোভাবেই আমরা মিস করতে পারবো না। রিটার্ন টিকিট এবং হচ্ছে যাওয়ার টিকিট দুইটা আমরা কেটে ফেলছি। তো 18 তারিখ আমি ইয়াসিন ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আমাদের অল্টারনেটিভ কি করা যায়, অল্টারনেটিভ আমরা কোথায় যেতে পারি মারাংতং মৈতাতং এর বদলে। তখন ইয়াসিন ভাই আমাকে বলে যে আপনারা ভাই মিরিঞ্জা ভ্যালিতে যেতে পারেন, মিরিঞ্জা ভ্যালিটাও খুব সুন্দর, ওইখানে আপনারা তাঁবু করে থাকতে পারবেন। পরে আমি বললাম ঠিক আছে, যেহেতু সিউরিটি দিচ্ছেন তাহলে আমরা মিরিঞ্জা ভ্যালিতে যেতে চাই, আপনি আমাদের মিরিঞ্জা ভ্যালিতেই আমাদের জিনিসটা কনফার্ম করে রাখেন। তো ইয়াসিন ভাই আমাদের বলে ঠিক আছে আপনারা চলে আসেন, আমি মিরিঞ্জা ভ্যালিতে আপনাদের থাকার ব্যবস্থা করে দিব। ইয়াসিন ভাইয়ের সাথে কথাবার্তা বলে শিওর হলাম যে আমরা মিরিঞ্জা ভ্যালিতে থাকতে পারবো। বললাম যে ঠিক আছে আমাদের মিরিঞ্জা ভ্যালিতে থাকার ব্যবস্থা করে দেন। ইয়াসিন ভাই বললো যে আপনারা একটা কাজ করেন, মারাংতং মৈতাতমে থাকতে পারবেন না, কিন্তু শুধু ভিউটা দেখে আসতে পারবেন,
ক্যাম্পিং করা যাবে না। তো আপনারা এক কাজ করেন, প্রথমে আপনারা মারাংতঙ্গে চলে যান, ওইখানে যে ভিউ টিউ দেখে আসেন। এরপরে যখন নামবেন, নামার পরে আপনারা সরাসরি মিরিঞ্জাতে চলে যাবেন বা রাত্রে মিরিঞ্জাতে থাকবেন। তো আমরা দেরি না করে ইয়াসিন ভাইয়ের হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে গেলাম মারাংতঙ্গের উদ্দেশ্যে। আবাসিক বাজার থেকে মারাংতঙ্গে যাওয়ার রাস্তাটা খুব একটা বেশি না, ওইখান থেকে 5 মিনিট সময় লাগে হেঁটে গেলে। সো আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, আমরা একটা অটো পাইলাম যেটাতে করে হচ্ছে লার্কি টার্কি টানা হয়, মালামাল টানা হয়। তো ওই অটোতে করে আমরা সবাই রওনা হলাম। এখন আমরা কোথায় আছি? পিছনে হলো গিয়ে একদম ভিডিও করতে আর আমরা আছি হলো ওস্তাদ ধ্যান করে যেতেছেন কাবার ব্রেক নাই কি খুব করে গাড়ি ওস্তাদ ব্রেক নাই আপনার ওই সবাই 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 আমরা ট্রেকিং শুরু করছি মাত্র 5 মিনিটের মতো হবে, আর এখনই কত সুন্দর ভিউ দেখেন। সো আমি বাইকে করে চলে আসছি ওদের রাইখাই, যেটা আমার ঠিক হয় নাই, কিন্তু আমার কিছু করার ছিল না, যেহেতু গতকালকে রাত্রে পুরোপুরিভাবে রেস্ট নিতে পারি নাই, ঘুমাইতে পারি নাই। তো এই জন্য এত খাড়া আপহিল বাইয়া ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না। আর খুবই উঁচা রাস্তাগুলি, সমান রাস্তা হইলেও খুব উঁচা উঁচা, সেজন্য আমি বাইক দিয়ে চলে আসছি। অর্ধেক রাস্তাও আসতে পারিনি তখন, তো বাইকে আমার 100 টাকা লাগছে আসতে। কিন্তু ভাই ওঠার পরে যা সুন্দর ভিউ, মানে এইখানে এই জিনিসটা সরাসরি না চোখে দেখলে বুঝতেই পারবেন না, মানে বিশ্বাসই করতে পারবেন না, এত সুন্দর এত জোস ভিউ। জাস্ট দেখেন, জাস্ট মানে কোন দিকে দেখবেন, ডানে বামে সব দিকে জাস্ট মানে এত সুন্দর, আল্লাহর রহমত এত সুন্দর। দেখেন, এ হচ্ছে জুমঘরটা। আমাদের এখানে ক্যাম্পিং করার কথা ছিল, কিন্তু আমরা এখানে দুর্ভাগ্যবশত ক্যাম্পিং করতে পারি নাই। যেদিকে তাকাবেন এদিকে কত সুন্দর, ডানে বামে উপর নিচে কত সুন্দর, দেখেন। আচ্ছা, তো আমরা মারাংটংয়ের যে নিচের চূড়াটা ছিল, নিচের যে স্পটটা ছিল ভিউ পয়েন্টটা, এখান থেকে এখন উপর আরেকটা ভিউ পয়েন্ট আছে, ওইটা যাব। ওইটার ভিউ পয়েন্টগুলো একটু দেখব কেমন ওখান থেকে ভিউ পাওয়া যায়। এতক্ষণ এখানে ছবি টবি তুললাম, ভিডিও টিডিও করলাম। সবাই আইসা পড়ছে অনেক আগেই, সবাই এতক্ষণ ছবি টবি তুললো, ভিডিও টিডিও করলো। একটু পরে আমরা নেমে যাব উপরে ভিউ পয়েন্টটা দেখে, একটু পরে আমরা নেমে যাব। নাইমা সোজাসুজি চলে যাব হচ্ছে ইয়াসিন ভাইয়ের হোটেলে। ওইখান থেকে আমরা দুপুরে খাবার টাবার শেষ করব। এখন ঘড়িতে সময় বাজতেছে হচ্ছে 4:30। আমরা দুপুরে ভাতটা খাই নাই। আমরা যদি ভাত খাইয়া এরপরে রওনা দিতাম মালাংটংয়ের জন্য, তাহলে উঠতে একটু কষ্ট হইতো, এই জন্য আমরা ভাত খাই নাই। আমরা পাহাড় থেকে নেমে ভাতটা খাবো। আর ইয়াসিন ভাইয়ের হোটেলে ভাত খাওয়া শেষ করে এরপর আমরা চলে যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে। এখানে মিরিঞ্জা ভ্যালিতে উঠবো, মিরিঞ্জা ভ্যালিতে আজকে রাত্রে থাকবো। এখন আমরা দাঁড়ায় আছি মারাংটংয়ের একদম উঁচু যে স্থানটা, স্বর্ণ মন্দিরের এই ভিউ পয়েন্টটাতে। এই জায়গাটা থেকে মারাংটংয়ের আসলে নিচের থেকে যা দেখা যায়, এটার চাইতে 3 গুণ 4 গুণ বেশি ভিউ দেখা যায় এখান থেকে। এই জায়গা থেকে প্রত্যেকটা পাহাড় স্পষ্ট দেখা যায়। প্রত্যেকটা পাহাড়ের মাঝখানে আদিবাসীদের ঘর, নদী সবগুলি একদম স্পষ্ট ভাবে দেখা যায়। ব্যাপারটা হচ্ছে মারাংটং আর মৈতাতং হঠাৎ করে সেনাবাহিনী নিষেধাজ্ঞা দেওয়ার পরে আমাদেরকে মিরিঞ্জাতে শিফট করা হয়। আর মিরিঞ্জার যে ব্যাপারটা, মিরিঞ্জার ভ্যালির যে ব্যাপারটা, এইখানে মিরিঞ্জা ভ্যালিতে প্রায় 3-4টে স্পটের মতো আছে। যে 3-4টে স্পটের মধ্যে সবচেয়ে নিচু যে স্পটটা, এটা হচ্ছে ইয়াসিন ভাই পরিচালনা করে। বাকি 2টা স্পট পরিচালনা করে অন্য ব্যক্তিরা। আর ইয়াসিন ভাই যে স্পটটা পরিচালনা করে, এটাও উনি ইদানিং নতুন নিছে, মানে একদম হঠাৎ করেই
উনি এই স্পটটাতে লোক দেওয়া শুরু করছে একদমই নতুনভাবে। সো এটা আগে থেকে যারা ওই স্পটটা পরিচালনা করে এই মানুষগুলি এই জিনিসটা ভালোভাবে নেয় নাই, যার কারণে আমরা যেদিন মিরিঞ্জা ভ্যালিতে উঠার চেষ্টা করি অথবা আমরা যেদিন মিরিঞ্জা ভ্যালিতে যাওয়ার চেষ্টা করি, ওই দিন একদল মানুষ আমাদেরকে বাধা দেয় যে ভাই আপনারা উঠেন না, এটা ইয়াসিনের জায়গা না, ইয়াসিন এটা পরিচালনা করে না, এটা পরিচালনা করি আমরা। সো যেহেতু আমরা পরিচালনা করি, আমি টাকা পয়সা দিয়ে পাহাড়টা নিছি, ভাড়া নিছি, এখন আমার লোকজন এই জায়গায় ক্যাম্পিং করে থাকবে, যেহেতু আমি অন্য লোকজন ক্যাম্পিং করে থাকার জন্য দিব না। আর আমরা অ্যাকচুয়ালি মানে যখন আসল সত্যটা জানতে পারলাম তখন অনেকটা অবাক হয়ে গেলাম যে এটা কি হইলো আমাদের সাথে। ছোট্ট একটা জায়গার মধ্যে এতগুলি তাঁবু দিছে, এতগুলি মানুষ এই জায়গায় থাকে, আর এর মধ্যে হঠাৎ করে দেখা গেছে যে মানে যখন সকাল হইলো, রাতে তো আমরা বেশি কিছু একটা বুঝতে পারি নাই, যখন সকাল হইলো তখন দেখলাম যে পাশে আরো বড় বড় 2টা পাহাড় অথবা টিলা দেখা যেতেছে। তো আমি সকালবেলা হেঁটে হেঁটে ওদিকে গেলাম। এই মিরিঞ্জা ভ্যালির মধ্যেই 3টা টিলা, এই যে একটা, আর আমরা যেটাতে ছিলাম ওইখানে টিলা না। তো মানে ক্যাম্পিং করার স্পট হচ্ছে 3টে। এর মধ্যে আমরা যেটার মধ্যে ছিলাম এটা ছিল সবচেয়ে ছোট, আর বাকি 2টা ভালোই বড়, এখানে ভালোই লোকজন থাকতে পারে, আর খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারও, ব্যবস্থাও খুব ভালো। এখন সবসময় আমরা ইউটিউব, ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়াতে যে মিরিঞ্জা ভ্যালিটা দেখি, আমরা যেটার মধ্যে ছিলাম যে অরিজিনাল মিরিঞ্জা ভ্যালি না। এদিক দিয়ে হাইটা আসা, এদিক দিয়ে উঠে গেছিলাম। আর বাম দিকে যে সাইনবোর্ডটা, এটা হচ্ছে একটু সামনে মারাইংছা মিরিঞ্জা, এই যে মিরিঞ্জা ভ্যালি, মারাইংছা হিল, এদিকটাতেই যেতে হবে। অরিজিনাল সুন্দর ভিউটা এদিক থেকেই পাওয়া যায়। আমরা গতকালকে নিচে যে সমস্যাটা ফেস করছিলাম, ওইখানে তো একজন বলতেছিল যে এই মিরিঞ্জা ভ্যালিটা ওনার একটা রিস্ট্রিক্টেড প্লেস। এখন এই জায়গাটায় আইসা এইভাবে কাঁটাতারের বেড়া দেওয়া, সীমানা দেওয়া দেখা মনে হইতেছে অ্যাকচুয়ালি এটা একটা রিস্ট্রিক্টেড প্লেসই হোক। যে এই সমস্যাটা আমরা ফেস করছি, এটা যাতে আপনারা ফেস না করেন সে বিষয়ে সতর্ক থাকবেন। আর মারায়ংতং আর মৈততমের যে ব্যাপারটা, মৈততমের ব্যাপারটা আমি শিওর যাই না, কিন্তু মারায়ংতংয়ের যে ব্যাপারটা, মারায়ংতংয়ে ইয়াসিন ভাই আমাদের, উনি বলতে পারেন প্রায় 90% ক্যাম্পিংয়ের কন্ট্রোলটা উনি করে, বাকি 10% অন্যান্য কিছু কোম্পানি বা গ্রুপ বলতে পারেন এরা করে। কিন্তু মিরিঞ্জা ভ্যালিতে ইয়াসিন ভাইয়ের চাইতে গতকালকে নিচে যে লোকটার সাথে দেখা হয়েছিল, রাসেল ভাই, উনি এটা একটু বেশি কন্ট্রোল করে। আর এই জায়গাটা খুবই পরিপাটি, খুবই সুন্দর, এই জায়গার ভিউটাও খুব সুন্দর, মারাত্মক সুন্দর। এই যে দেখেন, তো একটু পরে আমরা যেখানে রাত্রে ছিলাম ওইখান থেকে নাইমা যাওয়ার পরে আমরা যাব হচ্ছে তমাতঙ্গি থানচির দিকে। আমরা গতকালকে রাতে ইয়াসিন ভাইয়ের সাথে কথা বলে একটা চাঁদের গাড়ি ভাড়া করে রাখছিলাম, ওই চাঁদের গাড়িটা আসবে আমাদের নিতে। ওই চাঁদের গাড়িটাই আমাদের তমাতঙ্গি থানচির প্রায় 5টা জায়গা দেখাবে, 5টা ভিউ পয়েন্ট দেখাবে। ওই জায়গায় আমরা যাব। অ্যান্ড একটা হোটেলও ভাড়া করছি আমরা 2000 টাকায়, ওই হোটেলে আমাদের নামা দিবে। সো দেখি আজকের দিনটা কেমন যায়। আগের দিনটা তো খুব বেশি একটা ভালো গেছে এমনও বলা যায় না, খুব বেশি একটা খারাপ গেছে তাও বলা যায় না। যদি ওভারঅল চিন্তা করেন মোটামুটি ঠিক আছে। রাতের বারবিকিউটা, রাতের আকাশটা দেখতে পারছি খুব সুন্দর, রাতের আকাশটাতে অনেক তারা ছিল, চাঁদ ছিল, সুন্দর একটা চাঁদ ছিল। তো ওভারঅল চিন্তা করতে গেলে ঠিক আছে।
দুঃখ দিলা মন হারনে ভালোবাসার দাম নদিলা ও তুই হন দুশন ভাই ভালোবাসার দাম নদিলা মুড়ি হয় আর মুড়ি হাবাইলা। বাট যদি জায়গাটা এইরকম হইতো তাহলে আরো জোশ লাগতো। মানে বিষয়টা কেমন না, তাঁবু থেকে বের হওয়ার পরেই একটা ভিউ দেখতে কত সুন্দর লাগে না? এইরকম একটা ভিউ আমরা আসলে এক্সপেক্ট করতেছিলাম, কিন্তু আমাদের যে জায়গাটা, এই জায়গা তো মানে ভিউ কি দেখবেন, শুধু তাঁবু দেখতে পারবেন। এতটুকু একটা ছোট্ট জায়গার মধ্যে শুধু তাঁবু আর তাঁবু। পাহাড়ে ক্যাম্পিং করে থাকার জন্য মারাংতং মৈততমের মতো মিরিঞ্জা ভ্যালিও বর্তমানে অনেক বিখ্যাত একটি জায়গা, যেখানে আমাদের ক্যাম্পিং করে থাকার ভালো এবং খারাপ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে এই রাস্তাটা ধরে আমরা মিরিঞ্জা ভ্যালি থেকে নামছি। আর আমার একটা সাজেশন থাকবে, যারা মিরিঞ্জা ভ্যালিতে আসবেন তারা ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ না করে এই যে এই সাইনবোর্ডে যে অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা দেওয়া আছে, জিয়াউর রহমান, এনার সাথে যোগাযোগ করে আসবেন। তাহলে মিরিঞ্জা ভ্যালির যে অরিজিনাল সৌন্দর্যটা সেটা দেখতে পারবেন, আর মিরিঞ্জা ভ্যালির যে অরিজিনাল ক্যাম্পিং স্পটটা সেখানে থাকতে পারবেন। ওদের যে এরিয়াটা পুরোপুরি রিস্ট্রিক্টেড করা, কাঁটাতারের বেড়া দেওয়া, ওদের এরিয়াতে বাইরের মানুষজন ঢুকতে পারে না। আর ওদের এরিয়াটা খুবই সুন্দর, যেটা আপনারা একটু আগে ফুটেজে দেখলেন।